বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা বিষয়, নবী এবং অলিদের বা নবী এবং পীর সাহেবদের কি কাজ? দেখেন, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানে আমি প্রত্যেকটা বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই কথাটা দিয়ে শুরু করার অর্থ আছে, আমি পরবর্তীতে যাচ্ছি। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, কাফেরদের অন্তর, কান, চোখ ঢাকা, সেজন্য তারা কিছুই বুঝতে পায় না এবং তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত আছে। এখন এই অন্তরটা কোন অন্তর? এই যে কুলুব, কলব, কলব, এই অন্তরটা কোন অন্তর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরিভাগ থেকে, মানে বুক থেকে শুরু করে পেট পর্যন্ত ছিন্ন করে ছিঁড়ে ছিঁড়ে ফেলা হলো বা কেটে ফেলা হলো। তারপরে ভেতরে যা আছে এগুলো জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। হিকমত এবং ইমান, কয়টা জিনিস? দুইটা জিনিস, হেকমত এবং ইমান, এই দুইটা জিনিস কোথায় ঢেলে দেওয়া হলো? দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। কোথায়? বুকের ভিতরে। কোথায়? কলবের মধ্যে। তাহলে কলবটা থাকে কোথায়? বুকের মধ্যে। বোঝা গেল? যে এখন এখানে দেখেন একটা মানুষের ছবি আমি দিয়েছি, আমি সরি এটা দিতে বাধ্য হয়েছি। এই লোকের এই এক জোড়া চোখ আছে, এক জোড়া কান আছে, নাক আছে, জবান আছে, আর ব্রেনের মধ্যে একটা অন্তর আছে। ব্রেনের মধ্যে অর্গান অফ মাইন্ড নামে একটা জায়গা আছে, ব্রেনের মধ্যে একটা অন্তর আছে। তাহলে এই লোকের আরেক জোড়া, আল্লাহ বলছেন কি ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আরেক জোড়া কোথায় আছে? এই বুকের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে পেট পর্যন্ত চিরে কলবটা বের করে ওটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করে এটার মধ্যেই ঈমান এবং হিকমত ঢেলে দেওয়া হয়েছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা কোথায়? বুকের মধ্যে। ব্রেনের মধ্যে একটা অন্তর আছে আমি বিশ্বাস করি, কিন্তু ইসলামের এই আধ্যাত্মিক অন্তরটা বুকের মধ্যে আছে। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার কিছু যায় আসে না। এই যে একবার জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতরণ করলেন, তার পেট চিরে ফেললেন। পেট চিরে ফেলে জিবরিল আমিন বললেন এর ভিতরে রয়েছে একটা মজবুত অন্তর। এই যে এটার ভিতরে একটা মজবুত অন্তর, শ্রবণ শক্তি সম্পন্ন দুটি কান, দৃষ্টি শক্তি সম্পন্ন দুটি চোখ এবং প্রশান্ত হৃদয়। প্রশান্ত হৃদয় মানে নাফসুল মুতমাইন্না, নাফসুল মুতমাইন্না। তাহলে আমরা আরো বুঝতে পারলাম যে যে কলব, ইসলামে যে কলব বা কলব যেটাই বলো, যে বিষয়টা থাকে এটা কোথায় থাকে? বুকের মধ্যে থাকে। পরবর্তীতে আরো আসছে। এখন নবীর ইমান এসেছে কোথায়? বুকের মধ্যে। বুকটা বেশ কয়েকবার অপারেশন করে এখানে ইমান হিকমত ঢেলে দেওয়া হয়েছিল। নবীর ইমান আসছে কোথায়? বুকের মধ্যে। তাহলে নবীর কাজ কি? নবীর কাজ দেখেন, এটা সহিহ বুখারী, এটাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মাধ্যমে তিনি অন্ধ চক্ষু, বধির কর্ণ, আচ্ছাদিত হৃদয় খুলে দিবেন। ঠিক আছে? এই এই কালিমার মাধ্যমে তিনি তিনি যেভাবে নবুয়ত পেয়েছেন ঠিক সেভাবে উম্মতের কলব খুলে দিবেন। আরেকটা আছে দেখেন, হে মুহাম্মদ, আমি আপনার প্রতি নবতর তাওরাত মানে কোরআন নাজিল করেছি, যা অন্ধ দৃষ্টিকে, বধির কানকে, অনুভূতিহীন আবদ্ধ হৃদয়কে খুলে দিবে। খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের অন্তর বন্ধ, তারা শোনা বন্ধ, চোখ বন্ধ। এই অন্তর, চোখ, শোনা এগুলো খুলে দেয়া কার কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। এবং আরেকবার আসেন দেখেন, তিনি রাসূল আছেন, তিনি দুর্বল নন, অলস নন। তিনি এসেছেন কিসের জন্য? আচ্ছাদিত অন্তরকে জীবিত করার জন্য, চোখ চোখ অন্ধ চোখকে খুলে দেওয়ার জন্য, বধির কানসমূহকে শ্রবণ করানোর জন্য। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ বলতেছেন ফাকাশাফনা আনকা, এই এইটা দিয়ে আজ তোমার জবনিকা মানে তোমার কলবের পর্দা খুলে দিলাম, যার ফলে তোমার দৃষ্টি। তাহলে ভিতরের চোখ মানে কলবের চোখ দিয়ে আপনি ঘুমন্ত অবস্থায় অথবা মোরাকাবা অবস্থায় অথবা হচ্ছে আপনার জাগ্রত অবস্থায় আপনি এই কলবের চোখ দিয়ে ভিন্ন এক পৃথিবী দেখতে পাবেন। এখানে লেখা আছে যে ইমান যে কলবে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে যে ইমান ঢেলে দেওয়া হয়েছিল, ইমান যে কলবে থাকে এর প্রমাণ হচ্ছে আল্লাহ বলছেন কাতাবা ফি কুলুবিহিম ইমানা, ইমান লিখে দেওয়া হয়েছে কোথায়? কলবের মধ্যে। কাতাবা ফি কুলুবিহিম ইমানা। আবার আল্লাহ বলতেছেন যে তোমাদের আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন, অন্তরে ইমানকে সুশোভিত করে দিয়েছেন। কোথায়? অন্তরে ইমানকে সুশোভিত করে দিয়েছেন। পক্ষান্তরে এই অন্তরের মধ্যেই কুফর, পাপাচার, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন।
তাহলে ইসলাম ব্রেইনি কোনো ধর্ম নয়, ইসলাম সম্পূর্ণ আধ্যাত্মিক একটা কলবি ধর্ম। এই যে এখানে আরেকটা আয়াত আছে, সুম্মা তালিনু খুলুদুহুম ও কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। তাদের চামড়া, চামড়া মানে সমস্ত দেহ এবং অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। সারা শরীরে এবং কলবের মধ্যে আল্লাহ জিকির জারি হয়ে যায় যদি কলব খোলা যায়। তাইলে নবীর কাজ কি? কলব খোলা। এই যে কাজগুলো, এই কাজটা এখন কে করবে? এই যে এখানে একটা হাদিস আছে যে আম্মার এমন একটি পাত্র যার গলা পর্যন্ত ইমানে ভরপুর। গলা পর্যন্ত ইমানে ভরপুর মানে বুক থেকে গলা পর্যন্ত ইমানে ভরপুর। এ কথা বলেন নাই যে তার গলার নিচে ইমান ঢুকে নাই। কিছু কিছু হাদিসে দেখা যায় যে তারা কোরআন পাঠ করবে, কোরআন কণ্ঠনালী অতিক্রম করবে না, তার মানে তাদের কলবটা বন্ধ থাকবে। এখানে আছে যে সহি বুখারি, এই হাদিসটা সহি বুখারি, এটা খেলাফতের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বনি ইসরায়েলের নবীগণ তাদের উম্মতদেরকে শাসন করতেন। একজন নবী যদি ইন্তেকাল করতেন বা মারা যেতেন তখন অন্য একজন নবী স্থলাভিষিক্ত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী হবে না, কিন্তু খলিফা হবে। কি বললেন? অনেক খলিফা হবে। তো এখন পীর সাহেব এরা কারা? এরা তো সবাই খলিফা খলিফা দাবি করে, পীর সাহেবরা খলিফা দাবি করে না। পীর সাহেবরা তো অবশ্যই খলিফা দাবি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা দাবি করে, সিলসিলা বাই সিলসিলা। মানে মানে হাত হাত এক হাত থেকে এক হাত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পর্যন্ত ওদের হাত আছে। তো বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বললেন যে তাহলে আপনি কি আদেশ দেন? একের পর এক তাদের বায়াতের হক আদায় করবে। তাইলে এই খলিফারা হচ্ছে পীর সাহেবগণ। পীর সাহেবের কাজও তাইলে একই রকম। এই আধ্যাত্মিক এখন যে কথাগুলো বললাম, এই আধ্যাত্মিক জিনিসগুলো মানুষের মধ্যে প্রচার করা, প্রসার করা, মানুষের মধ্যে ঢুকানো, এই কাজটাই হচ্ছে পীর সাহেবদের কাজ। এই যে এখানে আরেকটা দেখেন, একজন নবী ইন্তেকাল করলে অপরজন নবী তার স্থলাভিষিক্ত হবেন। এটা বুখারি, মুসলিম, ইবনে মাজা, আহমদ, এগুলোতে সবগুলোতে আছে যে খলিফা হবে, খলিফাদের বায়াত পূর্ণ করতে হবে। আসসালামু আলাইকুম।